জন্মদিনেই ইসরায়েলি হামলায় প্রাণ হারায় ১৭ বছরের কিশোরী খলুদ। সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা মেনে নিতে পারছেন না মেয়ের করুণ মৃত্যু। ইমান আবেদ জানান, মৃত্যুর আগে এক টুকরো রুটি খেতে চেয়েছিল তার মেয়ে খলুদ, কিন্তু তাও কিনে দিতে পারেননি তিনি। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চান ইমান আবেদ। এই হাহাকার আর আর্তনাদ সন্তান হারানো মায়ের। গাজার আল শিফা হাসপাতালের মর্গে এভাবেই মেয়েকে শেষ বিদায় জানাচ্ছেন বাস্তুত ফিলিস্তিনি ইমান আবেদ। কোনোভাবে যেন মেনে নিতে পারছেন না মেয়ের মৃত্যু, আর তার পাশে বসে মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন ছেলে মোহাম্মদ আবেদ। গাজা সিটিতে আল আবিইন স্কুলের কাছে তাঁবুতে ঠাঁই হয়েছিল ইমান আবেদের পরিবারের। সেখানেই ইসরায়েলের বর্বর হামলায় নিহত হয় ১৭ বছর বয়সী কিশোরী খলুদের। আজ আমার মেয়ের জন্মদিন ছিল। শেষবার সে এক টুকরো রুটি খেতে চেয়েছিল। বলেছিল ৮ শেকেল হলেও সে একটা রুটি কিনবে, কিন্তু শিশুরা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে, তাই আমি কিনে দিতে পারিনি। মেয়ের শেষ সময় স্মৃতি মনে করে ইমান আবেদ বলেন, ক্ষুধা যন্ত্রণা আর সহ্য করতে পারছিল না খলুদ। ২ দিন আগে সে আমাকে বলেছিল সে শহীদ হতে চায়। আমি তাকে এমন কথা বলতে নিষেধ করি। তখন সে বলে শহীদ হলেই তো ভালো, কারণ সে বেহেশতে যেতে পারবে, সেখানে কলা, আপেল, রুটি খেতে পারবে। খলুদকে শেষবারের জন্য দেখতে মর্গে ছুটে আসেন স্বজনরা। জানান, গাজায় ইসরায়েলের বর্বর হামলা আর অবরোধের কারণে অপুষ্টিতে শিশুরা মারা যাচ্ছে। জাবালিয়ায় ইসরায়েলের বর্বর হামলা দেখে এখানে এসেছিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। এখানেও হামলা হচ্ছে, গাজার সব জায়গায় হামলা হচ্ছে। হামলা থেকে বাঁচলে ক্ষুধায় মারা যাচ্ছে শিশুরা। 2 মাসের বেশি হয়ে গেছে তারা রুটি খায়নি। ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে অভিযোগ তুলে যুদ্ধ বন্ধ ও ত্রাণ প্রবেশ স্বাভাবিক করার আহ্বান ইমান আবেদের পরিবারের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।